মোহনপুরে মুসলিম বাড়িতে ক্যাটারিং করতে গিয়ে পড়লাম আমরা বড় সমস্যা। প্রথমেই বাড়ি থেকে সাইকেলটা নিয়ে বেরিয়ে NH 116 এর রাস্তাটা ধরে পৌঁছালাম রজলাল চক, যেখানে আমার ভাইরা আগে থেকেই পৌঁছে গেছিল। তারপর জানাশোনা একটা জায়গায় সাইকেলটা রেখে সবাই মিলে ছোটা হাতির পিঠে চেপে চৈতন্যপুর এবং রামপুরের মুক্তিধাম পেরিয়ে ফেসে গেলাম আমরা বর্ধা স্টেশনের কাছে এই জ্যামে। তারপর জ্যাম কাটিয়ে কলা গাছ এবং আম গাছের মার খেতে খেতে পৌঁছালাম আমরা ঢেকুয়া মোহনপুর। আর তোমাদের বলি, আমার এই ভিডিওটা তোমরা কোথায় কোথায় থেকে দেখছো এবং এই ঢেকুয়া মোহনপুরে কাদের কাদের বাড়ি তারা কমেন্ট করে জানিও। तुम्हें शर्म है कुछ? যাই হোক, তারপর সবাই মিলে কাজকর্মগুলো মিটিয়ে গেলাম যখন কিছু খাওয়া দাওয়া করতে, তখন দেখি পুরি আর চানা মশলা আছে মেনুতে, কিন্তু ভালো হতো মুড়ি থাকলে। हमारे यहाँ ऐसा ही होता है। তারপর কাজের জায়গায় ফিরে শুরু করলাম যখন লাঞ্চের প্রক্রিয়া। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? बड़ा हरामी हो बेटा। তোমরাই দেখো কি অবস্থা। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? আর আমরা আজকে এখানে 800 জনকে খাওয়াতে এসেছিলাম, কিন্তু বেড়ে হয়ে গেল 1100। তাহলে সমস্যাটা এবার ঠিক কোন জায়গায় তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। सह लेंगे थोड़ा सा। তারপর কাজবাজ শেষ করে ভাত ডাল স্যালাড এবং সাথে 3 পিস চিকেন দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে ওখান থেকেই একটা টোটো ঠিক করে চললাম ঢেকুয়া বাস স্ট্যান্ডের দিকে, যেখান থেকে বাস ধরে যাবো আমরা বাড়ির পথে।